আল্লাহর হাবিবের সাহাবী ছিল, নাম তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী যখন মৃত্যু শয্যার মধ্যে, তখন এই সাহাবীর ঘরের মধ্যে আল্লাহর হাবিবের অসংখ্য সাহাবায়ে কেরাম নাযিল হলো। আল্লাহর নবী ওমর সাহাবী আলকামার ঘরের মধ্যে প্রবেশ করলো। আল্লাহর হাবিবের সাহাবী আলকামা মৃত্যু শয্যার মধ্যে হয়ে গেল। অথচ আল্লাহর নবীর সাহাবী ঈমান নসিব হয় না, কালিমা পড়ে মরণ হয় না, কালিমা পড়ে না। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যার মধ্যে কিন্তু কালিমা তার নসিব হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ঈমান নসিব হয় নাই। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, আমার আলকামার সামনে চতুর্পাশে বসে বসে তোমরা কালিমার তালকিন দাও। আমার সাহাবীকে তোমরা তালকিন দাও, দেখো সে কালিমা পড়তে পারে কিনা। সাহাবীরা চতুর্পাশ ঘেরাও করে আলকামার চতুর্পাশে বসে বসে কালিমা পড়ে। আলকামার মুখ থেকে কালিমা বের হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আলকামার স্ত্রীর কাছে যাও, গিয়ে বলো আলকামার ব্যাপারে তার সাক্ষ্য আনো, তার ব্যাপারে তাদের মন্তব্য নিয়ে আসো। আলকামার স্ত্রীকে ডাকতে বলে, আলকামার স্ত্রী, তুমি শোনো, আলকামা কেমন হচ্ছিল তুমি বলো। আলকামার স্ত্রী ডাকতে বলে, ও নবীর সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবী আলকামা আমার স্বামী, তার মতো তাহাজ্জুদ গুজারি কেউ নাই। সে প্রত্যেকদিন তাহাজ্জুদ গুজার করে। সেই লোকটা এমন এক ভালো মানুষ, মনে হয় মদিনা মুনাওয়ারার মধ্যে একজন সাহাবীও তার মতো আর নাই। আল্লাহর হাবিব বলেন, তার মা বেঁচে আছে কিনা? আলকামার মা আসেনি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা এখনো দুনিয়ার মধ্যে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আলকামার মায়ের কাছে যাও, গিয়ে আলকামার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করো। আলকামার মাকে গিয়ে বলা হলো, আলকামার মা, আলকামা কেমন লোক ছিল? আল্লাহর নবীর সাহাবী আলকামা কেমন লোক ছিল? আলকামার মা বলে, আমার আলকামা, আমার সন্তান আলকামার মতো ভালো মানুষ আর নাই, তাহাজ্জুদ গুজারি আর কেউ নাই। আলকামা অনেক ভালো মনের একজন মানুষ। আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন যে, আলকামা তোমার সাথে কেমন আচরণ করতো? আলকামার মাকে যেই মুহূর্তে বলা হলো তোমার সাথে কেমন আচরণ করতো, আলকামার মা চোখ বেয়ে কান্না করতে শুরু করে। আল্লাহর হাবিবের সাহাবী, আলকামা আমার সন্তান, কিন্তু আলকামা আমার সাথে ভালো আচরণ করে নাই, আলকামা আমার কথা শুনে নাই, আলকামা আমাকে কোনদিন আনন্দ দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বললেন, আলকামা শোনো, আলকামার মা, আলকামা তোমার সন্তান। আলকামা যদিও অন্যায় করে থাকে, যদিও তোমাকে কষ্ট দিয়ে থাকে, আলকামাকে তুমি মাফ করে দাও। তুমি যতক্ষণ না মাফ করে দিবা, ততক্ষণ আলকামার মুখে কালিমা বের হবে না। আল্লাহর হাবিবের এমন বাক্য শুনে আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা আমাকে এত বেশি কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে আমি ক্ষমা করে দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমাকে অতিরিক্ত পরিমাণে কষ্ট দিয়েছে, আমি তাকে ক্ষমা করে দিব না। আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা শুনো, আলকামার মা তাকে ক্ষমা করে দিবে না, তাহলে আলকামা জান্নাতে যেতে পারবে না। আলকামা আমার সাহাবী হয়, যদি জান্নাতে যেতে যদি না পারে, আমার আলকামাকে তোমরা যদি তাকে মৃত্যুবরণ হয়ে যায় মায়ের অসন্তুষ্ট নিয়ে, আল্লাহ তার উপরে সন্তুষ্টি হবেন না। সুতরাং আমার আলকামাকে তোমরা আগুন দিয়ে তোমরা জ্বালিয়ে ফেলো। আলকামা তাকে মৃত্যুবরণ করার আগে, তাকে কবরস্থ করার আগে তাকে জ্বালিয়ে ফেলিয়ে দাও। সাহাবায়ে কেরাম লাকড়ি আনলেন, আগুন জ্বালিয়ে দিলেন। আলকামাকে ধরে ধরে মৃত্যু শয্যার মানুষটাকে আলকামাকে তারা আগুনের মধ্যে ফেলে দিবে। আলকামার মতো মানুষ তাকে কবরস্থ করার কোনো প্রয়োজন নাই। আলকামা যেহেতু তার মাকে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করতে পারবে না, আল্লাহ তার উপরে সন্তুষ্ট
হবেন না, তাহলে এই আলকামাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। আল্লাহর নবী বলেন, আলকামা আমার সাহাবী হয়ে যদি জান্নাতে যেতে না পারে, যদি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া লাগে, তাহলে আমি নবী আমার নিজ হাতে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো। সাহাবায়ে কেরাম আগুন জ্বালিয়ে দিলেন, আলকামাকে আগুনে জ্বালিয়ে দিলেন। এমন সময় আলকামার নাম মাকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আলকামাকে আমি 10 মাস 10 দিন আমি পেটে ধারণ করেছি, 2টা বছর আমি দুধ পান করিয়েছি, আমাকে যতই কষ্ট দিয়ে থাকুক না কেন, আমার আলকামাকে আমার সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন না। আল্লাহর হাবিব বলেন, আলকামার মা শুনো, যদি তোমার ছেলেকে যদি আগুন থেকে বাঁচাতে চাও, তাহলে তুমি তোমার ছেলেকে মাফ করে দাও, আর তুমি তোমার সন্তানের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, না হলে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার সন্তানের উপরে আল্লাহ সন্তুষ্ট হবেন না। আলকামার মা এই কথা শুনে আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম, আমি আমার সন্তানের উপরে আমি সন্তুষ্ট হলাম, আপনি আমার আলকামার জন্য দোয়া করে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আল্লাহর হাবিবের সাহাবী আলকামার মা যখন তার সন্তানকে ক্ষমা করে দিলেন, আলকামা হেসে হেসে মুস্কি হাসে হেসে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়তে দেরি হয়, আলকামার মৃত্যু হতে দেরি হয় না। মায়ের অসন্তুষ্ট নিয়ে আলকামা নবীর সাহাবী হওয়া সত্ত্বে, আমরা তো আর নবীর সাহাবী না, নবীর সাহাবী হওয়া সত্ত্বে মাকে কষ্ট দেওয়ার কারণে কত বড় শাস্তি নবী দিয়েছেন। আর আমরা কোন